ঢুকেছে? মাং মারানি ঢেমুল মাগি ছাবলা চুদি মাগি সংসারটাতে আগুন ধরি দিলিল। তুই এমন বড় ভাতারি, তুই যে কবে মরবিল ভাই ভাতারি চাচা ভাতারি। হ্যালো এই মাং মারানি মাগি, তা তুই বাড়িতে ছিলি, তা তুই দেখেই নে কে লিগেছে না লিগেছে? মামা আম্মা জান কি বে খান কি ছেলে? মা দেখেনি, আমি দেখেছি দুটো লোক দুটো দিন নিয়ে দান তোমার মিটার হারে নিল একটা কথা কাছে বারবার বলতে। শালো বৈদ্যুকে না স্যান্ডেলে করে মারবো কোনি। বাবা তুই আমার ছেলেকে কেন গালি দিছ? আব্বা গালি তখন দিবে ও ফাটা কুকুর বেটা, ওর নিজে নিজে কোন দরদ উতলি পড়ছে, তা গালি দিবে না? বল এখন সবাইকে গালি দিবে, ও কোন ফাটা কুকুর বেটা কোন সবের পাঁচ পা দেখেছিস? ঠিকই বলছি বাবা আপনাকে, কোনদিন আমাদের জন্য এত দরদ উতলি পড়ে না আপনার। এই কি বলতে গেল মিটার বলতে দাদু, তোকে আমি খুঁটি দেবো না, আমার পানি টাকা নেব না। হই কোপানি দাদু কথা মনে না, এটা তো তোলে ঝগড়া করতে। এ তুই ভাই মুখ কাট দা, আমাকে হই কোপানি বলবি না বে চালা। হই কোপানি মানে দিবে তোরা আমাদের লোক, তোরা আমাকে গুন্ডা মানে বলে না। এই ছোড়া তুই চুপ বলছিস কেন? ঠিকই বলছো ফাটা কুকুর বেটাকে, ও ফাটা কুকুর বেটাকে ঠিকই বলছো, গুড কোপানি ছোড়া নালি কেবল বোমাই দিলো পাগল হয়। নারকেল বেগম সহ্যের সীমারেখা পার করি না, তোকে 3 তালাক দেবো আমি। দাও গা বাপ, তুমি তালাক দাও গা, তুমি তালাক দিয়ে লেগে বসে আছো। তোমার মাকে মানা করতে পারছো না তুমি? কি মানা করব আমি? বউটা তো তোমারই, আর আমার নাইলি মা, আমি আবার কি মানা করব বলো? ও টাক মাথায় দেখ না, আজকে আমি ডাব্বি করে মেরে ওর মাথা ভুলুক করে দেবো দেখ। কার মাথায় ডাবু মারবিল? তুই রে ফাটা কুকুর বেটা, তুই মাথা ভুলুক করব আমি। ফাটা কুকুর বেটা বুড়ো হারামি, তোর বেটা যাই 5 দিন বাড়ি ছাড়া। এই ফাটা কুকুর বেটা ছেলেটার একবার খোঁজ করছিস না? সে কোথায় গেল না গেল? সে কোন সতীনের কোন ঝামনে হাত ধরে নিয়ে গেল? ফাটা কুকুর বেটা খোঁজ করছিস না তুই? দেখুন বোমাই খোঁজ করতেছ, বোমাই যদি দরদ উতলি পড়ছে। ফাটা কুকুর বেটা জোয়ান কি সাপে কুকুর না, কই যেতে গরম আসাম দিয়ে দেবো ফাটা কুকুর বেটা, দিয়ে বুবুর সমেত পুড়িয়ে দেবো। ছেলেটাকে খুঁজে বাই করুন আব্বা, কোথায় গেল না গেল? এই 5-6 দিন থেকে বাড়ি ছাড়া আপনার ছেলে। ঠিকই বলছিস রে দাদু, 5 দিন থেকে টানা দিতে পাই না আমার মনে। শোনো বৌমা, তোমাদের আচার ব্যবহারে না আমি প্রচন্ড বিরক্ত হয়ে আছি জানো, আমার আর বাঁচতে ভালো লাগছে না। এক সময় মনে হচ্ছে আমি দোকানে গিয়ে 100 দানা বিষ কিনে মিষ্টির সাথে মাখি খেয়ে মাথায় শুয়ে থাকি। সুগা কে মানা করছে? আমি মরে গেলে তোর খুব ভালোই হয় লাই, আবার আই বড় নাং ধইলিবি তুই লাই। আই বলে যদি নাং ধরতাম রে ফাটা কুকুর বেটা, তোর কাছে পড়ে থাকতাম না, কবে আই বলে নাং ধরে গছরে পালাতাম। তুই আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগিয়ে দিলিল। তুই যে কি চিড়িয়া মাল, তুই পাকা চিড়িয়া মাল তুই। তুমি চিড়িয়াটা কুমলাই হে ফাটা কুকুর বেটা, তুমিও তিলে খচ্ছ, নালে বুড়ো বয়সে তুমি আবার আমাকে বিয়ে করো। তোর ফুলা পাকান ছিল না, ওই জন্যই তো তোকে পছন্দ করেছিলাম লো। না না কোন খারাপ মনে দিবা মনে নিয়ে বে, তুই মুখ কেন বলতে পারে? আমার সাথে ঝগড়া হচ্ছে আম্মা বুঝবে আর মা বুঝবে, তুই বুঝি কেন বেবু কাটুদা? এই মান মুখ বুড়ো চুদা ফাটা কুকুর বেটা, তোকে আমি বলেছিলাম আমার ফুলা পাকান এসে তুই চুমুকা। তুই তোমার ফুলা পাকান থেকে পাগল হয়ে গেলি যে আমাকে তাড়াহুড়ো করে বিয়ে করলি কাটা কুকুর বেটা জোয়ান কি? দেখুন আমার উপরে জ্বলন করছিস, তুই মরবি, তুই দুনিয়া থেকে যাবি। আমি মরে গেলি খান কি মাগি, তোকে আর এই চাপড়া চুটুম করে খাওয়া যাবে না, লোকের বাড়িতে থালা মেজে বাসন মেজে খেতে হবে। খাবো রে ও ফাটা কুকুর বেটা, খাবো তুই মর। ও বাবা তুমি সুখ সুখে ঝগড়া করবা বলো? এই রাতে আর রাত কীর্তন করু না, যাও মুখ দিয়ে সুগা দিছি সওগা। আমি রাত কীর্তন করতে চাই না, তোমার মায়ের রাত কীর্তন করে। ফাটা কুকুর বেটা আমি ভারী সাথে শুনছি রে ও। দেখেছো খালি কথা গোনা শোনো। তুমি যাও বাবা যাও, রাত হয়ে গেছে, তুমি মুখ দিয়ে সুগা দিয়ে ভাত খেয়ে লাগা, যাও পালাও এখান থেকে। উফ দাদা যত ঝড় আমার উপরে রে। মা আমি শুতে চললাম, তোরা ঝগড়া শান্তি করি না। হ্যাঁ মা আমার আর ভালো লাগছে না। হ্যালো তুই মন খারাপ করছিস কেন? আমি আছি কেন? তুই অত টেনশন করছিস কেন? শুই পা আমি শুতে চললাম। শোন একটা কথা শোন, বল আজকে তার এমএলএ সাহেবের কাছে যাওয়া হলো না, কালকে সকালে যাবো টাকাটা লেগে, ঠিক আছে? তুই যাবি, তুই যেই নিয়ে আসবি, আমি যাবো না। বেশ ঠিক আছে আমি যাবো, যা তুই যা। চলে যাও শুকা চো। তুই আবার কি হলো রে কাটা কুকুর বেটা, তুই আবার মুখ ফুলে তাকাচ্ছিস কেন? কি হলো বড় ভাই, বুকে যন্ত্রণা হয়েছিল কে? আমার আবার যন্ত্রণা? আমি তো মানুষকে যন্ত্রণা দিই রে, আমি আবার যন্ত্রণা কিসের পাবো? ভাইজান আপনি 1 বোতল বিহার খান, আর সেই জায়গায় 4 বোতল চলছে। বিহার কি স্বাদে খেছি রে? আমি জানি আমি কেন খেছি। কেন কাউকে আবার করা লাই না তাহলে আজকে? তোরা বালচুদারা ধরিও তো ফেলিস না। তা কখন যাবেন কখন? একটু রাত হোক বেবু কাচিদা। হ্যাঁ ফালতো, কি কাকা? তুই আগে এই পাঠ্য পিছিয়ে শুয়ে পড়বি, বাড়ি যাওয়ার দরকার নেই আজকে, ঠিক আছে? না কাকা আমি বাড়িতে গিয়ে শুবো, এখানে একা ঘুমাইবে না, আমার ভয় লাগবে। ঠিকই তো বলছি তোকে, এখানে শুবি আজকে। বুকাচুদা আজকে আমাদের পাড়াতে মাঠ হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য তোকে বারণ করছি, কার ধর কার উপরে চেপে যাবে, তার মানে পাঠ্য পিছিয়ে শুবি তো। বিশাল মশা এখানে, ডেরেনে মশা বিশাল। ধূপ আছে তবে, ধূপ জ্বালাবি তা কি? তুমি বাড়ি যাবো তো নাকি কাকা রাত্রে? না না আমি বাড়ি যাবো না, আমার রাত 11টার পর একটা মিটিং আছে, সেই মিটিং এ যাবো, বুঝলি? ও হালকা পাতলা বুঝলাম। কি বুঝিছি গো কাকা বুঝিছি। বুঝে এক প্যাক মাল খাবে, দেখেই ঘুমো, দেখ ঘুম চলে যাবে শান্তি করে। আমি কোনোদিনও ছোটবেলা থেকে মদ খাই না, আমি মদ খেতে পারবো না, গলা জ্বলবে। দুধ খাবা তুমি? তোমরা খেতে তোমরা খাবে না, আমি খাবো না বললাম তো।
বেশ বেশ শো তাইলে ওইরো। ঘুম লাগলে আমি ঠিক শুয়ে পড়বো, তোমাকে বলতে হবে না। হামসাফার, জি বড় ভাই বলো। বলছি কালকে দিনটা পর পরশু দিনকে হ্যাঁ আমার বউকে জেলি পালিয়ে গেছে, তার বাবাকে ধরে আনবি, ঠিক আছে? আমাদের যে পুরনো ড্রামের যে গোডাউনটা আছে, ঠিক আছে, ওই গোডাউনের নিচে আন্ডারগ্রাউন্ড যেটা আছে, আন্ডারগ্রাউন্ডে ভরে রাখবি 1 মাস। ঠিক আছে বড় ভাই, তাই হবে। আর বৌদির কি ব্যবস্থা করবেন ভাবছেন? সে মাগি তখন লাগাম ছাড়া ঘোড়া হয়ে গেছে, তার ব্যবস্থা তখন আর করতে পারছি না, এখন এদের ব্যবস্থাটাই কর। বড় ভাই, কান টাইনলে শুনেছি মাথা আসে, তা ছেলেটার বাবার উপর যদি টর্চার করা যায় তাহলে ছেলেটা কি তোমার বউকে নিয়ে আসবে না? সে খানকির ছেলে সুইরের বাচ্চা তখন রসের পেয়ালায় চুমুক দিচ্ছে, ওর বাবার কথা কি ওর এখন আর মনে থাকবে? সেটা ঠিক কথা বলেছো বড় ভাই তুমি, তবু যদি একবার চেষ্টা করা যেত। একটা কথা শোন, আজ অব্দি কোনো মেয়ে নাঙের আশায় ভাত আর ছেড়ে দিয়ে সে কোনোদিনও সুখ পায়নি। তা কথা হচ্ছে, সে মাগি আমাকে ছেড়ে চলে গিয়ে সে যদি ভেবে থাকে যে আমি খুব সুখে আছি, তার ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল, বুঝলি? ভুল হইলেও বড় ভাই, সে খানকি ছেলে ফিরিতে তো মজাটা তো মিল দিতে পারছি, বলো। শুন বাড়া, গুদ যদি অতই মজার জিনিস হইতো না, তাহলে রাস্তাঘাটে মেয়ে ছেলেগুলো মার্ডার হয়ে পড়ে থাকতো না বাড়া। তাহলে যারা মার্ডার করে তারা একবার ভাবতে বাড়া ইয়ার গুদ আছে রে বাড়া, একবার চুচিলে টেনিলে ভরি দে, তাই ভাবতে, বুঝলি তো? তাহলে আর মার্ডার করতো না। বড় ভাই কিন্তু কথাটা ঠিকই বলছে, তুই কি বলিস? আমি আর কি বলবো বড়া, আমি তো কোনোদিন ভর্তি পারলাম না, দেখতে পেলাম না, আমি আর কি বুঝবো মজা আছে না টেঙ্গা আছে। কি বে, তুই এতদিন ভরাভরি করিনি তাইলে? না বে, বড় ভাই এ তো এইসব ব্যাপারে এখন আন্নারি আছে মনে হচ্ছে। ও আনারি হইলে কি হবে বে, তুই তো খেলারি আছিস, তুই তো ভরাভরি করেছিস, ওই মর্মটা সবই বুঝিস তো। হ্যাঁ আমি তো বুঝি। তাহলে বল বুকাচোদা, সে এখন পেয়েছে পরের বউকে, সে এখন ছাড়বে অত সহজে? সে এখন সায়ার কাপড় তুলি 2-3 বার করে পাখানে চুমু খাবে, সে খানকি ছেলে এখন জান বলবে, প্রাণের পাখি বলবে, আর সেই ভালোবাসায় সে আমার বউ খানকি মেতে থাকবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে সে খানকি ছেলে সুরের বাচ্চাকে আমার বউ খানকি মাগি এখন তো ছেড়ে আসবে না। তাহলে কখন আসবো কাকা কাকিমা তোমার কাছে? চুকু শোবে বুকাচ্ছ, দেখো ঘুমাইনি তো। আমি কথাটা শুনছি কাকা, আর আমারও বউ পালিয়ে গেলে যদি বিশাল টেনশন হতো, ঘুম হতো না। এই বউটাকে পেলাম বলে একটু আমার ঘুমটা হচ্ছে রাত্রে। বেশ রে ছোড়া, এখন সকালে গিয়ে তোর বউয়ের সাথে তো দেখা করবি। বেশ গো কাকা, তোমরা কথা বলো না, আমি ঘুমোচ্ছি ঠিক। তা বুঝলি হামসাফার? হ্যাঁ বড় ভাই শুনছি, বলো। তা কথা হচ্ছে, এখন নতুন নতুন এখন পাকানে চুমু খেতে গিয়ে এখন মধুর মতো সেন লাগবে, বুঝলি? হ্যাঁ যেই 6-7 মাস চুমু খাওয়া হয়ে যাবে না, তখনই চুমু খেতে যাবে আর ভক্সা ভক্সা আস্তে আস্তে গন্ধ বেরোবে। বাবরে বাবরে। তো তখনই ওদের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি শুরু হবে, বুঝলি? তখনই ও খানকি মাগের আমার কথা মনে পড়বে, আর যখনই সে ঢেমুন মাগে আমার কাছে ঘুরে আসবে না, তখনই পাকানে 1 লিটার কেরাসিন ঢেলে দেবো, দিয়ে একটা খ্যাত ধরে আগুন ধরিয়ে দেবো, পট পট করে যেন বালগুনা পুড়ে যায়। বড় ভাইয়ের কথা শুনলে এক এক সময় হাসিও লাগে আমার। হে গুদমারানি ছোড়া, কি বড় ভাই? তোর খুব আনন্দ হয়েছিল আমার বউ পালিয়ে গেছে বুঝলি? না 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 না, ছি ছি ছি, কি বলছেন আপনি বড় ভাই? এসব বৌদিমণি পালিয়ে গিয়ে থেকে লাল চা খেতে পেয়েছি না বৌদির হাতে, আমাদেরও কষ্ট হচ্ছে। এবার গান মারাইতে হাঁটছিস তো? এমনি তোমার কথাগুলো শুনে হাঁচি বড় ভাই, কিছু খারাপ মনে করো না। শোন, হ্যাঁ শুনছি ভাই। তোরা মাল ফাল খা, ঠিক আছে? আর এখানে শুই পড়তে মন যায় শো, আর যদি বাড়ি বাড়ি যাবি তাহলে সকাল করে চলে আসবি, ঠিক আছে? আর ফাইল তোকে এই খাটের উপরে শুতে দিবি, হ্যাঁ? বেশ বেশ ঠিক আছে, আপনি যান। ফাইল তো হ্যাঁ কাকা বলেন। বলছি থাক তাহলে, ঠিক আছে, আমি আসছি। বেশ বেশ ঠিক আছে। কোথা গেল কোথাও এত রাত্রে? বুঝতে পারছি না আমার, তাই নাকি মারা? বুঝতে পারছি না এখানে কোথা থেকে। ও বাবা, শালা বিশাল শিয়ানা তবে তাইলে। হ্যাঁ হে জানো না। ও ভাই কি হলো বে? বলছি কাকা এত রাত্রে কোথায় গেল? তুই গুড মর্নিং ভাই 20 টাকা, সেটা তো কোনো বুঝার মতো বয়স হয়নি বে তোর, বলবা না খালি। শালাকে মারবে এখনো বুঝতে পারছি না বে। কি বলো তা? গুড মর্নিং ছোড়া, তোকে পার্টি অফিসে ধূপ জ্বালিয়ে শুতে বললো, বুঝো না তুমি কেন শুতে বললো? কেন? বলি না। ঠিকই বলেছি, বললে হবে না লাই। ও ভাই বলো না। ছড়া এতে চুকু শুকা যা। তা বলো কেন কোথায় গেল? বালছি ঠিক আছে, দেখা কোথায় গেলাম জানি না। বারে এত রাতে কোথায় গেল রে তাইলে? তোর বউকে কাটি কইতে গেছে। গাল ভেঙে দেবো জানো তো, আজে বাজে কথা বললে বলে কাকাকে বললো জানো তো। বুকাচ্ছে তোকে বলি না বে, ও বুদ্ধি নাই বে। তোর বউয়ের কাছে গিয়ে যাবে দেখা কাকা। চুপ শালা, কার কাছে জানি চুপ শো। গান মানে জামাকে এত বেশি যাটা বলছে। বেশ বেশ চুপ চুপ, তার কাটা রে। সেই রকমই অবস্থা। আজকে মারা আমার কি আনন্দ যে হচ্ছে, মানুষকে মুখে বলে বুঝাইতে পারবো না। আজ মারা টাকাম করে চুমু খেয়ে নিবো। ফালতু রে, তোর বইয়ের আগে সায়ার কাপড় তুই চুপ করে চুমু খেয়ে নিবো। ঘুমিয়ে গেছে তো মনে হচ্ছে, ভালোই হইল। হেব্বি লাগিয়ে মারা, উফ
শুরুটা করবো কি করি রে বড়া? রে জেগে গেল রে। এ কি এত রাতে আপনি এখানে? কেন বাচ্চা ছেলের মতো কথা বলছো তুমি? তোমার স্বামী পার্টি অফিসে এখন শুয়ে আছে, আর আমি এসেছি এক গ্লাস মধু খেতে। কিসের মধ্যে খেতে এসেছেন আপনি? তোমার ওই সৌন্দর্য লাল ঠোঁটে আমি চুমু খেতে চাই জান। এসো কাছে এসো সুন্দরী, কাছে এসো। তাহলে আপনি এরকম নোংরামি করবেন বলে আমাকে এর থাকতে বললেন? এটা আবার নোংরামির কি আছে? এটা ভালোবাসা। আমার স্বামী যদি জানতে পারে তুমি আমার সাথে এরকম করছো তাহলে সে কি ভাববে বলো তো? সে আবার কি ভাববে? যা ভাবা তো তুমি এর আগে তুমি তাকে ভাবিয়ে দিয়েছো, তার ঘর ছেড়ে যখন তুমি পালিয়েছো। সে আর কিছু ভাববে না, কাছে এসো। কি করবে কি তুমি? এগুলো আবার মুখে বলা যায় নাকি? চুপে সব ওইটা আমি যা করার করছি। ঢুকেছে?